ওয়েট, যদি শেখ হাসিনা ফিরে আসে আমরা তো আয়না ঘরে যাবো, এটা শিওর। বাট যারা পোল্টি নিছে, যারা যেই দেখছে যে শেখ হাসিনা পালাইছে, তখন শেখ হাসিনার সাথে তার তোলা প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছে, তারপরে ছাত্রদের পক্ষে পোস্ট করছে, তাদের এখন কি হবে যদি আবার শেখ হাসিনা ফেরত আসে? আমি তাদের কথা চিন্তা করে ঘুমাইতে পারতেছি না। এই পোল্ট্রি লীগের কি হবে? যারা পোল্ট্রি বাস কোথায় কোথায় পোল্ট্রি নিচ্ছে তাদের কি হবে? আমরা তো আয়না ঘরে যাবো, আগে থেকে আমরা আয়না ঘরে ছিলাম, বাট এদের কি হবে এটাই আমি ভাবতেছি শুধু। যদি শেখ হাসিনা ফিরে আসে আমরা তো আয়না ঘরে যাবো, এটা শিওর। বাট যারা পোল্ট্রি নিছে, যারা যেই দেখছে যে শেখ হাসিনা পালাইছে, তখন শেখ হাসিনার সাথে তার তোলা প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছে, তারপরে ছাত্রদের পক্ষে পোস্ট করছে, তাদের এখন কি হবে যদি আবার শেখ হাসিনা ফেরত আসে? আমি তাদের কথা চিন্তা। তো এই বুয়া এটা মোমো সুলতানা বুয়া কার কথা বলছেন? আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছেন। বলুন তো কার কথা? আমাদের অপু বিশ্বাসের কথা। কারণ অপু বিশ্বাসের প্রোফাইলে এতদিন শেখ হাসিনার ফটো ছিল। শেখ হাসিনা পদত্যাগ করার পরে সেই ফটোটা সরিয়ে ফেলে সেখানে একটা অন্য একটা তাদের দেশের পতাকার ফটো দিয়েছে, বুঝেছেন? শেখ হাসিনার। তারপরে সে ছাত্রদেরকে নিয়ে একটা পোস্ট করেছেন, তাই না? তো এই পোল্ট্রিবাজ অপু বিশ্বাসকে বলছে পোল্ট্রি দিছি। তো পোল্ট্রিবাজ, তোকে বলি, তুই কি করছিস? তুই এতদিন অপু বিশ্বাসকে চেটেছিস, অপু বিশ্বাসের নাম কামিয়ে, ভিউ বাড়িয়ে, চ্যানেল খুলে, মনিটাইজেশন করে পয়সা কামিয়ে, সেই পয়সায় দোকান করেছিস, সব খুলেছিস। সেই শপে যখন অপু বিশ্বাস উদ্বোধন করতে আসেনি, তখন অপু বিশ্বাসের পথ থেকে সরে গিয়ে এখন বুবলি ভক্ত হয়েছে এই পোল্ট্রিবাজ। ঠিক আছে? তাহলে বুঝুন বিশ্বের সবথেকে পোল্ট্রিবাজ কারা। এই ধুমসি মহিলা, এই মহিলা এর বরটারে দেখতে তো মনে হয় এর থেকে অনেক বছরের ছোট। সে যাই হোক, তার ব্যাপার, তার বর সে বুঝবে। তো এই পোল্ট্রি মহিলা অপু বিশ্বাস করে কয় পোল্ট্রিবাজ। তো মানছি অপু বিশ্বাস পোল্ট্রিবাজ। তুই কে? তুই কে তাহলে? তুই তো পোল্ট্রিবাজের একদম মানে ট্রফি পাওয়া পোল্ট্রিবাজ। তুই তো বিখ্যাত মার্কা পোল্ট্রিবাজ। হ্যাঁ, তুই তো সেই লেভেলের পোল্ট্রিবাজ রে। তুই এতদিন যার নামে ভিউ কামালি, চ্যানেল করলি, মনিটাইজেশন করলি, তুই বলিস আমি তখন সবাইকে নিয়ে ভিডিও বানাতাম। আপনারা জানেন সবাইকে নিয়ে ভিডিও বানাতো, শুধু অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতো। ওর যত অপু বিশ্বাসের ভিডিও, সেই দুই একটা তার মধ্যে অন্য ভিডিও ছাড়তো, কিন্তু সেই ভিডিওতে কোনো ভিউয়ার্স কোনো কিছুই নেই। একমাত্র অপু বিশ্বাসের ভিডিওতেই সবথেকে ও ফেমাস হয়েছে। ওকে সবাই চেনে অপু বিশ্বাসের জন্য। ও অপু বিশ্বাসের নামে চ্যানেল খুললো, মনিটাইজ করলো, ও টাকা ইনকাম করলো, সেই টাকায় শপ খুললো। সেই শপে অপু বিশ্বাসকে ডেকেছে, অপু বিশ্বাস যায়নি। তার জন্য সেই থেকে অপু বিশ্বাসকেও দেখতে পারে না। ও অপু বিশ্বাসের নামে যা বাজে বাজে কথা বলেছে না, কি বলবো। সেই থাই ইরফান ভাই আছে না, যে অপু বিশ্বাসের আর এক ভক্ত ছিল, সেই ভক্ত আর এই বউ কি বলছিল, আমি ইরফান ভাইরে তো চিনি না। ওই ব্যাটার ওই ভিডিওটা আমার কাছে আছে, কল রেকর্ডিংটা ভিডিওতে রয়েছে। সেই ভিডিওটা তোমাদেরকে আমি পোস্ট করব বলছি, পাচ্ছি না, একটা অনেক বড় ভিডিও। তো ভিডিওটা অপু বিশ্বাসকে যা গালাগাল দিয়েছে, যা বাজে বাজে কথা বলেছে, অপু বিশ্বাসকে শপে ডেকেছিল, অপু বিশ্বাস না করে দিয়েছে। তার জন্য এই রাগ, ওর ক্ষোভ হচ্ছে এই জন্য অপু বিশ্বাস কেন আসেনি। আমি তাকে পারতো, তুই তাকে পছন্দ করিস, তাকে নিয়ে ভিডিও বানাস বলে কি অপু বিশ্বাস চলে যাবে তোর কাছে? অপু বিশ্বাস সে একজন নায়িকা, তার লেভেল এতটাই থুমকো যে তাকে এরা যে ডাকবে সেই চলে যাবে? তাহলে তো ওকে এরপর থেকে যে সেই ডাকতে শুরু করে দেবে, ম্যাডাম আপনি আপনার ফ্যান না তো চলেন আমার বাড়িতে আজকে একটা বড় ইলিশ মাছ কাটা হবে। এখন ইলিশ মাছ তো আমাদের ইন্ডিয়াতে আসবে না, সেই ইলিশ মাছ কাটা হবে, চলেন আপনি আমার ফ্যান, ইলিশ মাছটা কাটতে দেবেন, তাই না? কচু খানি মেয়ে ছেলে, তুই নিজে বড় পোল্ট্রিবাজ, তুই নিজে পাল্টু খেয়ে চলে গেছে, এখন তুই অপু বিশ্বাসটা বলিস? হ্যাঁ, সে প্রধানমন্ত্রী যখন ছিল সে তাকে সেই সম্মানের জায়গাটা রেখেছে। এখন সে প্রধানমন্ত্রী যেভাবে থাকে সে সম্মান জায়গাটা রাখবে। শোন, প্রধানমন্ত্রীকে মানুষ হিসেবে কেউ কাউকে সম্মান দেয় না, পদটাকে সবাই সম্মান দেয়, বুঝেছিস?
পদটাকে সম্মান দেয়। এতদিন যে প্রধানমন্ত্রী ছিল না, সে তাকে কেউ সম্মান দিয়েছে? দেয়নি। এখন সে প্রধানমন্ত্রী হয়েছে, তার এখন এই হয়েছে, ওই হয়েছে, সেই করেছে। এতদিনের নাম শুনেছিলিস তার? সে নোবেল পেয়ে সে বিদেশে পড়েছিল, তার খোঁজ নিয়েছিলিস কেউ? না। এখন যে প্রধানমন্ত্রী হয়েছে তার ঠিকুটি গুষ্টে বার করছিস। সবাই সব ক্ষেত্রেই তাই, বুঝেছিস? পোল্টিবাজ, বড় পোল্টিবাজ। এতদিন হাসিনা ছিল তাই তার পেজে হাসিনাকে নিয়ে ফটো ছিল। হাসিনা চলে গেছে, রাজত্বে চলে গেছে, তার বাংলাদেশের সঙ্গে কোনো অস্তিত্ব নেই, তাই আর সে এখন ওই সমস্ত রাখেনি, সে ডিলিট করে দিয়েছে। তারপরে দেশের যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপর ভিত্তি করে সে ওটাকে ডিলিট করে দিয়েছে। কারণ ওটা দেখলে আরও তার প্রবলেম হতে পারে, কারণ তার তো একটা বাচ্চা আছে, তার তো একটা ভবিষ্যৎ আছে। আর হাসিনার সঙ্গে তার সে প্রধানমন্ত্রী ছিল, তার সঙ্গে কোনো তুতু ম্যামে কোনো রিলেশন ছিল না যে তার সেটা রাখতেই হবে, সেটা রাখতেই হবে। তো তুই নিজে বড় পোল্টিবাজ, তুই এবার তাকে বলিস পোল্টিবাজ? একটা অসভ্য মেয়ে ছেলে। এখন তো অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাস না, তোর ভিডিও এখন দেখে কে রে? কে দেখে তোর ভিডিও? তোর ভিডিও তো দেখেছি, ভিউয়ার্স কতজন হয়। আমাদের কথা বাদ দে, আমরা ছোটোখাটো ইউটিউবার, আমাদের দেখলেও সই, না দেখলেও সই, ঠিক আছে? আমাদের কথা কেউ দেখ না, আমরা ওই সমস্ত বলি না যে আমি একে নিয়ে করছি এখন করব না, বা এটা ওইকে নিয়েই তো বড়ো হইলি তুই। এতদিন তো বড়টা হইলি অপু বিশ্বাসকে নিয়ে, আর এখন অপু বিশ্বাসকে চেনাস না, এখন পরকীয়া ভক্ত হয়েছস? পরকীয়া ভক্ত হয়েছস? বরটাকে দেখলে তো মনে হয় না ওটা বর, মনে হয় ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াইতেছে। ভাইয়ের জড়াই ধরে ফটো তোলে, ভাইয়ের সঙ্গে খাবার খায়, মনে হয় কি ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াইতেছে। এতদিন তো অপু বিশ্বাসের ভক্তর, যখন অপু বিশ্বাসের ভিডিও বানাতো তাও আমি ওর ভিডিও দেখতাম, ভালো লাগতো। বানায় না স্বাভাবিক। আমার একে নিয়ে ভিডিও বানাতে হবে এমন তো কোনো কথা নেই। তার জন্য আমি জানি হয়তো এমনি বানায় না, ওর হয়তো ওর সঙ্গে কিছু হতেই পারে, বা সেই জন্য আমি এমনি বানায় না। কিন্তু ও যখন অপু বিশ্বাসকে নিয়ে আজে বাজে ভিডিও বানাবে, তাহলে তো ওকে আমি ছেড়ে দেবো না, ওকে একদম আছলা দিয়ে দেবো, বুঝেছো? একদম আছলা দিয়ে দেবো। অপু বিশ্বাস কিনে অপু বিশ্বাস ওর দোকান উদ্বোধন করতে আসেনি, তার জন্য ওর এই রাগটা। আর এই প্রমাণ আছে আমার কাছে, আমি তোমাদের নেক্সট ভিডিওটা দেবো সেটা নিয়েই, কারণ সেই ভিডিওটা অনেক বড়। ওর হিস্ট্রি, ও কেমন কোয়ালিটির মেয়ে ছেলে, ও কী কোয়ালিটির মহিলা, ওর ক্যারেক্টার সার্টিফিকেটে সব ওই থাইর পান ভাই না কি বলে, ভাই না থাই, ওই সব দিয়ে দিয়েছে। ওই ভিডিওটা আমি রেখে দিয়েছি, তো ভিডিওটা খুঁজতে হবে, অনেক ভিডিওর মধ্যে রয়েছে, তো ওটা খুঁজতে হবে। ওই ভিডিওটা খুঁজে আমি আপনাদেরকে দেব, আপনাদের দেখবেন এই মহিলার আসল চরিত্রটা দেখবেন। এই মহিলা যে কত বড় মিথ্যেবাদী আর একটা কত বড় অসভ্য মহিলা, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওই ভিডিওটা আমি আজকেই খুঁজবো, আমি কালকেই দেখবো এই ভিডিওটা আমি পোস্ট করতে পারি কি না, তাহলেই বুঝতে পারবেন। ওর কেচ্ছা থাইর পান বাইনি সেই একদম ওর কেচ্ছা পুরো তুলে দিয়েছে। অপু বিশ্বাসের পেছনেও এখন উঠে পড়ে লেগেছে, মানে বুবলি ভক্তরাও এত লাগেনি যতটা ও লেগেছে। ওই মেয়ে ছেলে যতটা বুবলি ভক্তরা মানে অতটা লাগেনি যতটা ও লেগেছে। ওর দোকান উদ্বোধন করতে আসেনি বলে ওর এত রাগ, মানে অপু বিশ্বাসের এখন ক্ষতি না করেও ছাড়বে না। কিন্তু ওর ক্ষতি করতে গিয়ে ওদের নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, এই ধুমসি মহিলাটা সেটা বুঝতে পারছে না যে তুই নিজের ক্ষতি করে ফেলছিস অপু বিশ্বাস। আরে অপু বিশ্বাস যার কাছে যা তার কাছে তাই থাকবে, বুঝেছিস? তার কাছে তাই থাকবে, সে মানুষটা ভালো, তোর মতো মানে কি বলবো, বারোচরানি মহিলা নয়। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওটা দেবো, তোমরা মহিলার আসল চরিত্রটা দেখে নিও।